আসসালামু আলাইকুম গাইস, আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে লেবুর আচার। সবাই তো গোটা গোটা লেবুর আচার খান, তাই না? আমারও এবার অবশ্যই এটা প্রথম আমি লাইফে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যে লেবুর আচারটা ফোড়নে দিব, তার জন্য আমি এখানটায় শুকনা মরিচ ভেঙে সরিষার তেলের উপরে দিয়েছি। আর লেবুগুলো আগেই খোসাসহ সিদ্ধ করে নিয়ে এর ভিতরে বিট লবণ, হলুদের গুঁড়া একটু, কাঁচা কাঁচা লবণ, আপনার হচ্ছে মরিচের গুঁড়া, আর কাঁচা যে শুকনো কিছু মরিচ শুকনো তাওয়ায় ভেজে নিয়েছিলাম, আর জিরা ভেজে নিয়েছিলাম। নেওয়ার পরে একসঙ্গে লেবুগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু খোসাসহ ব্লেন্ড করেছি। আগে লেবুগুলো সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ভালো করে, দিয়ে তারপরে আপনার ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা আমি কিন্তু বিনা পানি ছাড়াই করেছি। এটা পানি ছাড়াই করতে হবে, কারণ লেবু জিনিস পানি নষ্ট হয়ে যায়। তো এটা একটু যে লাল হয়ে আসছে, তেলটাও গরম হয়ে আসছে, আস্তে করে এটা দিয়ে দিতে হবে। এটা নাড়াচাড়া করার পরে যখন পানির রসটা মরে আসবে, তখন আপনার দিতে হবে চিনির পরিমাণটা। যে যেরকম চিনি ঝাল লবণ খান ঠিক সেরকম। তাই যে এখন দিয়ে দেবো চিনিটা। একটু কিন্তু ছ্যাবড়া ছ্যাবড়া হয়ে থাকবে, মানে গোটা গোটা। আপনারা আবার আমার কথা শুনে যেন হেসেন না, অনেকেই অনেক জায়গায় অনেক রকম ভাষা বলে। তো এটা মুখে তো না পড়লে পরে ভালো লাগবে না। কিন্তু লেবুটা লবণ দিয়ে ফুটাই নেওয়ার তার কারণ হচ্ছে আপনার একটাই, যে তিতোটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এখনও কিন্তু কষাটা আছে। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা কাটলাম। এখান থেকে এখন পানিটা মরে যাবে। তারপরে আমি এখানে চিনির পরিমাণটা অ্যাড করব। আমরা আমাদের ঝাল অনুযায়ী ঝাল লবণ দিচ্ছি। আমি ভয়ে ভয়ে অল্প করে করেছি, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমি কিন্তু লেবুর আচার খাইতে খুব পছন্দ করি। আমি কিন্তু গোটা গোটা লেবুর আচারটাও করা জানি। আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার বাসায় রোদের একটু সমস্যা। ওটাতে তো ধরেন যে রোদ লাগে, ঠিক আছে, প্রচুর পরিমাণ রোদ লাগে। এটাতে কিন্তু আপনারা ইচ্ছে করলে ভিনেগারও দিতে পারেন, বাট না দিলেও চলবে, কারণ পুরোটাই লেবু। দেখেন পানিটা কিন্তু আমার অলমোস্ট শুকিয়ে গেছে। এখন আমাকে এটাতে চিনি অ্যাড করে ফেলতে হবে। এই যে আমি চিনির পরিমাণটা এবার দিয়ে দিচ্ছি। খুব বেশি দিব না, কারণ আমার একটু টক ঝালটাই পছন্দ হয় বেশি। ঠিক আছে, তার জন্য একটু টকটকে রাখবো, তারপর দেখবো এখানে চিনিটা গলতে। আপনারা একবার হলে পরেও অল্প করে দুটো লেবু হলে পরেও ট্রাই করে দেখবেন বাসায়। জিরাটা দিলে পরে না ফ্লেভারটা একটু ভালো আসে, যার জন্য জিরাটা দেওয়া। সবাই জিরা খাইতে পারে না, বাট আমার জিরাটা খুব ফেভারেট। আর আচারে জিরা দিলে তো অসাধারণ লাগে। আচার বলেন, তরকারি বলেন, আমি সব কিছুতেই জিরার ফোড়ন দিই। এটা তো ব্লেন্ড হয়েছে, আধা বাটা হয়েছে। আম্মা আছে, আম্মাকে দিয়ে টেস্ট করাবো লেবুর আচারটা যে কেমন হয়েছে, সে বলবে। কারণ আমি তো অসুস্থ, ধরেন আমাকে তো খাওয়া দাওয়ার আগে ইনসুলিন নিতে হবে। এখন তো আমি রাত্রিবেলায় এখন এটা টেস্ট করতে পারবো না, তারপর ট্রাই করবো। লোক সামলাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার অল্প লেবু, 5টা লেবু নিয়ে করেছি, তার জন্য আমি ছোট্ট পাত্রে করেছি। একটা চা চামচ দাও।
তো আমার মুখে একটু তিতা লাগছে বলে চিনি আর একটু অ্যাড করব। আর এমনি টকের ফ্লেভারটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আর টেস্টটা কেমন হয়েছে? এটার ভিতরে আপনারা চাইলে পারে কিন্তু লেবুর একটু রসও দিতে পারেন, অ্যাড করলে পারে ভালো হয়। তো সে তুলনায় আমি একটু ভিনেগার অ্যাড করছি, সামান্য অল্প একটু ভিনেগার অ্যাড করব। আচ্ছা, আর একটু চিনি কম লাগছে। এরা হচ্ছে মানে আপনার চিনি এত খাইতে পারে, মিষ্টি, ঝালটা আমার কাছে কম কম লাগছে। যাই হোক, ফার্স্ট টাইম, নেক্সট টাইম বেটার লাক, ইনশাল্লাহ হবে। এই যে এটা একটু বলে গেলে পরে নামাই নেব, আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। তো সবসময় এভাবে পাশে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন তোমরা। আর আরও যেন নতুন নতুন কিছু শেয়ার করতে পারে আপনাদের সঙ্গে। একটু কিন্তু তিতা তিতা লাগবে, কারণ খোসা আছে। আর আপনারা যদি এটা খোসাটা না খাইতে চান, স্কিপ করতে পারেন। খোসাটা সিদ্ধ করার পরে খোসাটা ছিলে ফেললেন, তারপরে করলেন, তখন টেস্ট লাগবে। এটা এখন বয়মে ভরে আপনি 1 বছর রাখতে পারবেন। তা আমার হয়ে গেছে কমপ্লিট আচারটা। এটা আমি ঠান্ডা হলে পারে তারপরে বয়মে রাখবো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুটাই ভিডিও, অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।